উম্মতে মুহাম্মদী ভুল না, সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। বিশ্বাস হয় না? এখন ডাকতেছে, এখন রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে, এখন 11:21 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে অনেক আগে। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা নিয়ে গুনাহ মাফ করবে। আর গুনাহ মাফ তাইলে মিলবে কি? গুনাহ মাফ তো মিলবে কি? আরে বলেন না, কি মিলবে? ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে। কিন্তু আফসোস তো এটাই যে দাঁত কান দিতে কয়জনে হাত উঠায়? 12টার আগে তো কেউ ঘুমায় না, যুবকরা তো সারা রাত ঘুমায় না। প্রত্যেক বাড়িতেই তো ওয়াইফাই আছে, যদি না আছে তো পাসওয়ার্ড আছে, যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র তো নেটের ভিতরে থাকে, একবারও তো হাত উঠে বলেন আল্লাহ শুনছি আপনি নাকি ডাইকা ডাইকা মাফ করেন, তারপরে জান্নাত দিয়া দেন, আমিও কিন্তু হাত উঠাইলাম। বলো এক যুবক উঠায় কিনা, বলো এক মা বোন উঠায় কিনা, বলো পুরুষরা আমরা উঠাই কিনা। আদম আলাইহিস সালাম তো বলছিলেন আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, আমি তো ভুল করছি, গুনাহ করবে সারাদিন, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়া দিবে। কিন্তু আফসোস তো এইখানেই যে আল্লাহ ডাকে তারপরও তো আসে না। বাকি প্রস্তুতি তো বাদেই দিলাম, বাকি জীবন তো বাদেই দিলাম। আজকে আমার কথা মানেন যদি, আজকে উম্মত যদি একটা কাজ করতো, একটা কাজ, বেশি না, আমি জানি, নাইলে জীবনের উদ্দেশ্য হারায়া যাবে, যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে, নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে, পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে, একদিন আমরাও শেষ হয়ে যাব। প্রতিদিন ফেরেশতা এটার প্রমাণ দিতেছে, 5 থেকে 6 লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন, 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি মারা যায়, একদিন আমরাও থাকবো না। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছে, কেউ নাই। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। তা আল্লাহ